আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুটি বা দানা ইউরিয়া এবং সাধারণ ছোট ইউরিয়া, এ দুটার মধ্যে পার্থক্য। সাধারণত কৃষিক্ষেত্রে কৃষি বিজ্ঞানীরা আমাদেরকে গুটি ইউরিয়া বা দানা ইউরিয়া ব্যবহার করতে বলেন। তারপরেও আমরা অনেকে হয়তো এটা ব্যবহার করি, অনেকে আবার সাধারণ ইউরিয়া সার ব্যবহার করি। কিন্তু এই দুটির মধ্যে কিন্তু একটু বড় পার্থক্য রয়েছে। সেটি না জানার কারণে আমরা আসলে এই ভুলটি করে থাকি। আজকে আমি খুবই সংক্ষেপে এবং সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন আসলে আমরা এই দানা বা গুটি ইউরিয়া ব্যবহার করব। দেখেন, আমরা যখন ফসল লাগাই তখন এই যে ফসল লাগাচ্ছি আমরা, সাধারণ ইউরিয়াটা আমরা জমির উপরে প্রয়োগ করি। ইউরিয়াটা যখন আমরা প্রয়োগ করব সেটি জমির উপরে থাকে, এখানে কাদামাটি থাকে, অর্থাৎ এই মাটিতে পানিও থাকে। আর যখন আমরা গুটি বা দানা ইউরিয়া প্রয়োগ করছি একটু বড় বড় সাইজে, সাধারণত এই 1 থেকে 2 মিলিমিটার সাইজের হয় সাধারণ ইউরিয়া, যেখানে গুটি ইউরিয়া 4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হতে পারে, দানা ইউরিয়া যেটা। এটা যখন আমরা প্রয়োগ করছি আমরা কিন্তু এটা মাটির গভীরে দিয়ে দিচ্ছি, প্রায় 2-3 ইঞ্চি গভীরে আমরা এটা প্রয়োগ করছি। আর এটা প্রয়োগ করছি আমরা একদমই মাটির উপরে। যখন আমরা মাটির উপরে প্রয়োগ করছি তখন এই ইউরিয়া গুলো একটি অপরটির গায়ের সাথে লেগে সহজে গলে যাচ্ছে, এবং তার পাশাপাশি বৃষ্টির পানি যদি লাগে তখন এগুলো গলে যায় এবং গলে বৃষ্টির পানির সঙ্গে ধুয়ে যায়, এটা ধুয়ে বের হয়ে যায়। এভাবে কিন্তু এই ইউরিয়াটা এখান থেকে লস হয়ে যায়। আবার এই জমির উপরে থাকার কারণে এটি সহজেই, আমরা জানি যে আমাদের চারপাশে রয়েছে বায়ুমণ্ডল, এই যে মাটির উপরে যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে এটা উড়ে চলে যায়। ইউরিয়া সারটা, এই যে আমরা জানি যে ইউরিয়া সারে নাইট্রোজেন আছে প্রায় 46%। যখন আমরা এই সাধারণ ইউরিয়াটা প্রয়োগ করি তখন এই ইউরিয়া সার ভেঙে অ্যামোনিয়াম এবং নাইট্রেট, এই দুইটা যৌগ তৈরি হয়। এই দুইটা যৌগ গাছ শোষণ করে। তো এই দুইটা যৌগ হয় কি, এটা উদ্বায়ী, অর্থাৎ বাতাসের সঙ্গে উড়ে চলে যায়। মাটির উপরে যখন থাকে খুব সহজেই এটা বাতাসের সঙ্গে উড়ে চলে যায়। দেখা যায় যে মাত্র সাধারণ এই ইউরিয়া গুলো এই কারণে কি হয়, মাত্র 5 থেকে 6 দিনের ভিতরেই এটা এই মাটিতে থাকে না, এই বাতাসে মিশে যায়। বৃষ্টি পানির সঙ্গে ধুয়ে গেলে তো আরো আগেই এটা ধুয়ে চলে গেল। আমাদের ফসলে এটা দীর্ঘস্থায়ী ভাবে কোনো উপকার করতে পারে না। কিন্তু যদি আমরা দানা বা কুটি ইউরিয়া ব্যবহার করি, যেহেতু এটা মাটির 2-3 ইঞ্চি নিচে থাকে আর গাছের যে মূল থাকে, শিকড়, তারা সহজে এখান থেকে ইউরিয়া নিতে পারে, এই অ্যামোনিয়াম বা নাইট্রেট ফলে নিতে পারে। কিন্তু এই অ্যামোনিয়াম বা নাইট্রেট এখানে কিন্তু মাটির নিচ থেকে আর সহজে এই বায়ুমণ্ডলে উঠে আসতে পারছে না, অর্থাৎ বাতাসের সঙ্গে যে তারা মিশে যাবে সেটি কিন্তু আর হচ্ছে না। যেই কারণে তারা এই মাটির নিচে দীর্ঘ সময় লাস্টিং করে। পাশাপাশি আবার বৃষ্টির পানি লাগতে পারছে না, বা একসঙ্গে অনেকগুলো থাকার কারণে গলেও যাচ্ছে না। যে কারণে দেখা যায় এটা প্রায় 12 থেকে 16 দিন পর্যন্ত জমিতে থাকে। এই 12 থেকে 16 দিন পর্যন্ত জমিতে থাকলে এই গাছের যে লাইফ স্টেজ, অর্থাৎ যে স্টেজে এই নাইট্রোজেন তার নিউট্রিয়েন্টের প্রয়োজন হয়, সেই স্টেজটা মোটামুটি সে কাভার করতে পারে। অর্থাৎ যে উদ্দেশ্যে আমরা ইউরিয়া সারটা দিই সেই ইউরিয়া সারটা দেওয়া কাজে লাগে। সুতরাং আমরা অবশ্যই এই তথ্যটা জানার পরে পরবর্তীতে যে কোনো কৃষিকাজে যখন ইউরিয়া সার ব্যবহার করব, আমরা অবশ্যই দানা বা গুটি ইউরিয়া সার ব্যবহার করব। এবং এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে মাটি থেকে 2-3 ইঞ্চি নিচে, যেহেতু কাদা মাটি নরম থাকে, আমরা যেখানে চাষ করব এখানে আঙুল দিয়ে একটু গর্ত করে সেখানে হচ্ছে ইউরিয়া সারের গুটি বা দানা অল্প দিয়ে একটি করে করে বিভিন্ন স্থানে ছিটিয়ে দেওয়া। তাহলে আমরা এই ইউরিয়াটার সঠিক ব্যবহার বা সঠিক উপযোগিতা পেয়ে যাব এবং অনেক বেশি পরিমাণে ফলন তৈরি করতে পারবো। প্রিয় বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি এ বিষয়ে আরো কিছু জানা থাকে আপনাদের,
তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো বিষয় জানতে চাইলে সেটাও জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন, সুতরাং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।